সি সি সি, বিয়ে ছাড়া এতদিন একটা অবিবাহিত ছেলের সাথে এক ঘরে ছিলি, তার মানে মোবাইলে ওই দিন যে ভিডিওটা দেখেছি এটা সত্যিই ছিল। আজকেই এদের বিয়ে দিয়ে দেওয়া হোক। চারিদিকে লোকজনে এমন কথাই চাঁদ কি করবে ভেবে পায় না, কিন্তু তারা তো সত্যি জানে না। অর্ধক্য শুনে বিচার করছে। কিসের ভিডিও কথা বলছে জানে না। চাঁদের চোখে এক অদ্ভুত কপশন, গলায় কিছু একটা আটকে গেছে, মনে হচ্ছে বলার আগেই বাতাস থেমে গেছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে ওঠে, আপনারা ভুল ভাবছেন, আমরা এক ঘরে থাকিনি। হ্যাঁ, আমি ওনার বাড়িতেও ছিলাম, কিন্তু এক ঘরে থাকিনি। দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। চাঁদের কথায় কেউ বিশ্বাস করেনি, সবাই কানাঘুষা করছে। তার মধ্যে থেকে একজন কুশলীয় ভঙ্গিতে বলে ওঠে, এক বাড়িতে থেকেছো নাকি এক রুমে থেকেছো আমরা জানি। কিছুদিন আগে সারা দেশের মানুষ দেখেছে। এই নষ্টা দুইটাকে বিয়ে দিয়ে দেওয়া হোক। এই মহিলার কথায় সবাই সম্মতি জানালো। সবাই হয় হয় করে চিৎকার শুরু করলো। চেয়ারম্যান সবার উদ্দেশ্য বলে ওঠে, চাঁদের ভেতরে রক্তচাপ বেড়ে যাচ্ছে, বুক চাপা যাচ্ছে, মনে হচ্ছে প্রতিটি শব্দই তার হৃদয় কেটে নিচ্ছে। এই শব্দগুলো তার জন্য নতুন। আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, আমি এদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হোয়াট দা হেল? চিনেন আপনারা আমাকে? কার সম্পর্কে কি বলছেন? কিসের ভিডিওর কথা বলছেন আপনারা? কি জানেন আমার সম্পর্কে? সব কথাতে ফুটে ফেলবে একদম আজে বাজে কথা বললে। কিসের হাত কাঁপছে, চোখের অস্থিরতা, মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত তাকে ভেঙে দিচ্ছে। ওহ তাই নাকি? আমরা আজে বাজে কথা বলছি তাই না? ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। বলেই চেয়ারম্যান একজনকে ইশারা করলো মোবাইলটা দিতে। এই যে দেখো, এক রুমে থেকেছো নাকি এক রুমে থেকেও আরো অনেক কিছু করেছো। আমরা তো এতদিন চুপ ছিলাম, কেননা ভেবেছি দুজনের বিয়ে করে সংসার করছো। এখন থেকে বিয়ে ছাড়া সব করছো। চাঁদের বুকটা কেমন দম বন্ধ হয়ে আসছে, শরীরটা কেঁপে উঠেছে অনবরত, ঠোঁট শুকিয়ে গেছে, মনে হচ্ছে এই মুহূর্তে মাটির ভেতরে মিশে যেতে পারলেও বাঁচে। চোখ ভিজে গেছে, কিন্তু সে কাঁদতে পারছে না। তার ভেতরে চিৎকার যেন গলা পেরিয়ে আসছে না। প্রতিটা ছবি তার সম্মানকে ধারালো ছুরির মতো কেটে ফেলছে। এক মুহূর্তের জন্য কারো চোখে সে নিষ্পাপ প্রমাণিত হচ্ছে না। চাঁদের ভেতরে কষ্ট, অসহায়তা, লজ্জা সব মিলিয়ে যেন এক ঝড় বইছে। কিসের বুকের ভেতর কোমর ঝড় বয়ে যায়। ছবিগুলো তার চোখের সামনে একটার পর একটা ভেসে উঠেছে, অথচ সেদিনের একটু মনে নেই। মনে হচ্ছে পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি কি সত্যি? প্রশ্নটা মুশকিকের বাজতে শুরু করলো। ভেতরে এক ভয়ানক ধিন্দব। এগুলো কি সত্যি, নাকি কেউ নিখুঁত ভাবে তার জীবন ধ্বংস করার ফাঁদ পেতেছে? কৃষের মাথা ভারী, মনে হচ্ছে প্রতিটি ছবি তার চেতনার ওপর চাপ সৃষ্টি করছে। কৃষ বুঝতে পারে না এই পিকগুলো কোথায় থেকে এসেছে। চাঁদ পিকগুলো দেখতে বুঝতে পারে এগুলো সেই দিনের পিক, যেদিন কৃষ পার্টি থেকে নেশা করে এসেছিল। রাতে ভুল করে তার রুমে চলে এসেছিল। তার মধ্যে আমার একটা পিক দেখায়। সেটা দেখতেই চাঁদের শরীর কেঁপে ওঠে। চাঁদ কৃষকে জড়িয়ে ধরে আছে, যেন কোনো অদৃশ্য আশ্রয় খুঁজে পাচ্ছে। চাঁদের মন ভেঙে যাচ্ছে, শ্বাসকষ্ট, চোখের সামনে অন্ধকার, প্রতিটি স্পর্শে আতঙ্ক ও নিরাপত্তাহীন নিঃসন। কৃষ কিছু বুঝতে পারে না, সেদিনের কথা কিছু মনে নেই, কিন্তু পিকগুলো দেখে মনে হচ্ছে না এগুলো এডিট করা পিক। তাহলে কি সে নিজের অজান্তেই কোনো ভুল করে ফেলেছে? মাথায় দুই হাত চেপে ধরে।
কেমন যেন সব ঝাপসা ঝাপসা লাগছে। সেদিন পার্টি থেকে আসার পর কি হয়েছিল, একবার কান্নারত চাঁদের মুখের দিকে তাকায়, যে তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। চাঁদের দৃষ্টিতে স্পষ্ট এই সব মিথ্যে না, সব সত্য। কিন্তু এগুলো ইন্টারনেটের ছাড়লোকে। ক্রিসের শরীর ঘাম ছুটেছে। কেউ একজন আছে যে এই সব ইচ্ছা করে প্ল্যান করেছে, যাতে ক্রিসের নাম খারাপ হয়। এই যে এখানে কত মানুষ সব কিছু ভিডিও করছে, কিছুক্ষণ পর হয়তো সারা আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়বে। বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশ্বের সেরা হার্ট সার্চ ক্রিস এম একজন মেয়ের সাথে বিয়ে ছাড়া একই বাসায় দিনের পর দিন ছিল, যাকে বলে এক প্রকার লিভ টুগেদার। ক্রিস কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তার মধ্যে দেখে কেউ একজন উকিল নিয়ে এসেছে। চাহনিতে অচেনা চাপ, সারা দেশ শব্দ, সব মিলিয়ে একটি গম্ভীর আহ তৈরি করছে। উকিল সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। ক্রিস আটকে ওঠে, কণ্ঠে কেঁপে যাচ্ছে, চোখে আতঙ্ক। মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত তার জন্য ঝড়ের মতো। কখনোই না। পাগল নাকি আপনারা? কিসের ওপর ভিত্তি করে বিয়ে করব আমি, যেখানে আমি কোনো অপরাধ করিনি? শুনুন, ভালোই ভালোই বলছি, যেতে দিন আমাকে, নয়তো আপনাদের ভালো হবে না। ক্রিসের কথায় সেখানে থাকা সবাই রেগে যায়। অবস্থা বিগতি দেখে এতক্ষণে পর তামিম চৌধুরী বলে উঠে, ক্রিস, তোমার সাথে আমার একটু কথা আছে। ক্রিসের মোটা ভুজোড়া কুঁচকে গেল। ক্রিসের চোখে সন্দেহ আর অবাক হওয়ার মিশ্রণ। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। তার সাথে কি কথা থাকতে পারে? লোকটাকে ও চেনে না। মাথা নাড়িয়ে সায় জানালো, মনের ভিতরে অচেনা উত্তেজনা। শরীর হঠাৎ হালকা কাঁপছে। রুমে এসে তামিম চৌধুরী বলতে শুরু করে। ক্রিসের উদ্দেশ্য চোখে জল জমে গেছে। কোমল হাত দিয়ে ক্রিসের হাত ধরে আঁকড়ে ধরেছে। প্লিজ বাবা, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি বাংলাদেশে চলে যাব। তখন চাঁদকে সহ নিয়ে চলে যাব। তুমি আমার ছেলের মতো, প্লিজ আমার কথাটা রাখো। আজকে যদি তুমি বিয়ে না করো, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। মানুষের কথার আঘাতে আমার মেয়ে শেষ হয়ে যাবে। আমি জানি আমার মেয়ে নিষ্পাপ, পবিত্র, কিন্তু এই মানুষগুলো তো তা মানবে না। আজকে হয়তো তুমি বিয়ে না করলে আমার মেয়েটাকেই বাঁচাতে পারবো না। আমি তো বাবা, আমি জানি আমার মেয়েটা কেমন। এত এত নিকৃষ্ট ভাষায় বলা কথাগুলো, অপমানগুলো আমার মেয়ে সহ্য করতে পারবে না। মা মরা মেয়ে আমার মায়ের ভালোবাসা কেমন কখনো বুঝতে পারিনি। দ্বিতীয় বিয়ে করেছিলাম মায়ের ভালোবাসা দেওয়ার জন্য, আর সেটাই আমি ভুল করে ফেলি। ভালোবাসা তো দূরে থাক, দিনকে দিন অত্যাচারিত হয়েছে। লাথি ঘুষি খেয়ে কাজে মেয়ের মতো পড়েছিল বাড়িতে। একবারও আমার কাছে অভিযোগ করেনি। আমিও রেগে কিছু বলতাম না। ওর মুখটা দেখলেই ওর মায়ের কথা মনে পড়ে। কেন যেন মনে হয় ওর জন্য ওর মা মারা গেছে, যার কারণে কখনো মেয়ের তেমন ভাবে খোঁজ খবর নেয়নি। আমি তোমাকে সব খুলে বলবো একদিন। দয়া করে আমার মেয়েটার জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দিও না। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি ওকে নিয়ে বাংলাদেশে চলে যাব। বলতে বলতে ক্রিসের পায়ের কাছে বসে পড়ে। ক্রিস অবাকে চূড়ান্তে পৌঁছে গেছে। চাঁদের মা নেই, চাঁদও তার মতো ইতি, বাবা থেকেও না থাকার মতো। তার মতো চাঁদের কপালে ভালোবাসা জোটেনি। আর এতদিন সে ভেবে এসেছে চাঁদের হয়তো একটা সুন্দর পরিবার আছে। কেমন মার্জিত ব্যবহার, চালন চলন, কি সুন্দর। মা বাবার শিক্ষা ছাড়া বুঝিয়ে কোনো সন্তান এইরকম সুন্দরভাবে আচরণ করতে পারে। কিন্তু চাঁদ করেছে
কি সুন্দর নিজের শিক্ষায় বড় হয়েছে। এই মেয়েকে আজ কিরকম খারাপ ভাষায় মানুষের কাছ থেকে কথা শুনতে হয়েছে। ক্রিস হাত ধরে তামিম চৌধুরীকে তোলে। ক্রিসের চোখে দৃঢ়তা, শরীরে ভঙ্গি উদ্ভিদ। কিছু একটা ভেবে নিজ থেকে বলে ওঠে, আঙ্কেল আঙ্কেল আপনি আমার বড় পায়ে হাত দিবেন না প্লিজ। আপনি টেনশন করবেন না, আমি চাঁদকে বিয়ে করব। এই মানুষগুলোর কথা জবাব বিয়ে করেই দেব। চাঁদের শরীরে আমি একটা ফুলের টোকাও পড়তে দেব না। ক্রিয়েশের কথা শুনে তামিম চৌধুরী ঝাঁপিয়ে পড়ে ক্রিয়েশের বুকে। টাল সামলাতে না পেরে ক্রিয়েশ ঝুঁকে যায়, পাশের দেওয়ালে হাত দিয়ে ব্যালেন্স রাখে। তামিম চৌধুরীর হৃদয় শান্ত হলেও চোখ উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার মিশ্রণ। আমি কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না, শুধু বলবো দোয়া করি সারা জীবন ভালো থেকো। কিছুক্ষণ আগেই শরীয়ত মোতাবেক ক্রিস আর চাঁদের বিয়ে সম্পূর্ণ হলো। চাঁদনী এখনো দরজার পাশে দাঁড়িয়ে আছে। বোনের বিয়ে নিয়ে অনেক আশা ছিল, হোক না সৎ বোন, কিন্তু কখনো তো সৎ বোনের চোখে দেখেনি, নিজের বোন ভেবেছে। আজকে সেই বোনকে মানুষের কাছ থেকে কত খারাপ কথা শুনতে হয়েছে। সে বোন হয়ে কিছুই করতে পারেনি। একবার মায়ের দিকে তাকালো, তার মা এমন কেন? কোনো মা কি সন্তানদের মধ্যে ভেদাভেদ করে, হুম করে? এই যে তার মা চাঁদ, আর তাকে দুই চোখে দেখে। একটু আগে মাথায় হাত দিয়ে কসম দিয়েছে যাতে সে এই ব্যাপারে কোনো রকম কথা না বলে। বাধ্য হয়ে চুপ করেছিল। তাদের মনের ভিতরে অদ্ভুত এক সংযোগ, ভয়, কষ্ট এবং স্বল্প আশায় মিশ্রিত। চাঁদের বিশ্বাস হচ্ছে না আজকে তার বিয়ে হয়ে গেছে। এটা তো স্বাভাবিক বিয়ে না। নিজের সম্মান রক্ষাতে ক্রিস তাকে দেখিয়ে বিয়ে করেছে। শরীরে লাল শাড়ির পরিবর্তনে একটা কালো কুচকুচে বোরকা, মাথায় ঘোমটার বদলে স্কার্ফ করা, সাদা মাথা, হাত কোন রকম মেহেদি ছোঁয়া নেই হাতে। অথচ কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে। ছোট থেকে ভেবে এসেছে একজন বড় ডাক্তার হবে, লাল শাড়ি পরে বউ সাজবে, তারপর একজন পক্ষীরাজ এসে তার পিঠে ছুরিয়ে ভালোবেসে বউ করে নিয়ে যাবে। কিন্তু এই বিষয়ে কি কোন রকম ভালোবাসা আছে? তাদের চোখে অদৃশ্য হতাশা, স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণা। এই মেয়ে মুখের নেকাব সরাও, জামাইকে মুখ দেখতে হবে। চাঁদনীর হাত নেকাব আঁকড়ে ধরে। ভয় ও লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, না প্লিজ, কেউ আমার নেকাব নিয়ে কথা বলবেন না। এখানে এত মানুষের সামনে আমি নেকাব খুলব না, পরে দেখতে পারবেন। হেরে আর পর্দা মারতে হবে না। বিয়ের আগে কম কলঙ্কিনী করিসনি, এখন পর্দা করে কি করবি? দেখি সরা নেকাব। বলে চাঁদের নেকাব ধরে টান মারতে নিলেও ক্রিস ধরে ফেলে। ক্রিসের চোখে রাগ ও সুরক্ষা, যা কেবল চাঁদকে রক্ষা করতে পারে। ক্রিসের কণ্ঠে দৃঢ়তা, হাতের ভঙ্গি সতর্কতা ছড়াচ্ছে। খবরদার ওকে ছোঁয়ার চেষ্টা করবেন না, ও এখন আমার বউ। ওর সম্পূর্ণ দায়িত্ব আমার আজ থেকে। যে হাত দিবে, ছোঁয়ার চেষ্টা করবেন, সে হাত ভেঙে দেবো আমি। আপনাদের প্রবলেম ছিল আমাদের নিয়ে, এখন তো বিয়ে করে সেটা সফল করে দিয়েছি। এখন এত কথা কিসের? ক্রিসের কথায় মহিলাটা বাড়িয়ে নেওয়া হাত কুড়িয়ে নেয়। চাঁদ উঠো, বাড়ি যেতে হবে। এখানে এত ফালতু টাইম ওয়েস্ট করতে পারবো না। এমনি অনেক নাটক হয়েছে। কোথায় যাব? চাঁদনীর কণ্ঠে অস্থিরতা, মনে হচ্ছে হৃদয় এখনো স্থির নয়। জামাইয়ের বাড়ি যাবে মানে আমার বাড়ি? সেখান থেকে এসেছো, সেখানেই যাবে। দেখি উঠো, বলে হাত ধরে টেনে তুলে বসা থেকে। আমি যাব না, আমি আব্বু আম্মুর সাথে কাটবো। কেন রে? বিয়ে আগে এতদিন আমার গার চিবিয়ে খেয়ে শান্তি পাসনি, এখন আবার বিয়ের পর জামাই বাড়ি ছেড়ে আমার বাড়িতে উঠতে চাইছিস? আবার আমাকে জ্বালাবি খাওয়ার জন্য?
চাঁদনীর চোখে তীব্র অসন্তুষ্ট, ভেতরে বিদ্রোহ স্পষ্ট। হামিদা বেগমের কথা শুনে বুঝে যায় সে এখন পর হয়ে গেছে, এই বাড়িতে আর তার জায়গা হবে না। অবশ্য কখনো কি সে এই মানুষগুলোর আপন ছিল? এই বাড়িতে কি কখনো তার অধিকার ছিল? ছিল তো কাজের মেয়ের মতো। নিজের করুণ অবস্থার দিকে নিজেই তাচ্ছিল্য হেসে ওঠে, রাগে অভিমানে আর কারোর সাথে কোনো রকম বাক্য বিনয় না করে। ক্রেশের হাত ধরে চলুন। ক্রেশ একটু অবাক হয়ে পরপর চাঁদের এমন পরিবর্তন পটকা লাগে, তাও কিছু না বলে গাড়ি থেকে এগিয়ে যায়। চাঁদ ক্রেশ চলে যেতেই সেখানে কালো আর একটা মার্সিডিজ ধীরে ধীরে ভিড়ের সামনে এসে থামলো। দরজা খুলতেই যেন সময় থমকে গেল। কালো মাস্কের ঢাকা মুখ, তীক্ষ্ণ চোখের দৃষ্টি, প্রতিটি পদক্ষেপে যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। চারকোলা ব্লাজের গন্ধমাখা পারফিউম চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর আমি মির্জার চোখে তখন এক অদ্ভুত মুগ্ধতার, এই যে চশমার কাজ ভেদ করে জহরি চোখে চাঁদনীর দিকে তাকিয়ে আছে। যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। একটা মেয়ে এত বেশি সুন্দর কিভাবে হয়? অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে, কিন্তু এমন মেয়ে জীবনে প্রথম দেখছে। মনের মাঝে অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। চাঁদনীর বুক ধড়ফড় করছে অজানা কারণে। অজানা এক উত্তেজনা ও অদৃশ্য আতঙ্কের মিশ্রণ। কেন যেন মনে হচ্ছে এই মানুষটিকে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখবে? সে তো বাংলাদেশে ছিল। চলবে।